নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। সুন্দরবন ইলিশ উৎসবের দ্বিতীয় দিনের সকালবেলাটা কিন্তু আপনাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করে নিয়েছিলাম। আর আজকে কিন্তু দুপুর থেকে রাত পর্যন্ত আমরা ঠিক কী কী করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখুন আমার বাবা দোবাকে থেকে ঠিক কী কী বলছে। এই যে আমাদের গাইড দাদা বলুন। এই জলটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এই জলটা হচ্ছে বনদেবী জল। আচ্ছা 1971 সালে এই জলটা এখানে তৈরি হয়। আচ্ছা আচ্ছা, তারপরে আপনাদের জন্য দেখা দিয়েছে এখানে। আচ্ছা আচ্ছা যখন আপনারা আসবেন এই জলটা দেখবেন, এই জলটা পানও করা যায়। আচ্ছা আচ্ছা জলটা খুব ভালো জল। আচ্ছা, আপনি কতবার খেয়ে দেখেছেন? আমি যে কবার এসছি অন্তত যে কবার এসছি মানে আপনি এখানে থাকেন না? এখানে থাকি, যাই লোক নিয়ে আসি তখনই খাই আমি। এখন মনে করি এখন খেতে পারি কিন্তু আপনার সামনে খাবো না। আমি খেলে আপনারাও খেতে শুরু করবেন। আচ্ছা আচ্ছা, জল শেষ হয়ে যাবে। জলটা শেষ হয়ে যাবে, আচ্ছা এখন আচ্ছা খাওয়া যাবে না জল। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। আর এখন দেখো হাসানোর জন্য বাবা বোটে উঠেও দেখো কী সব বলছিল। এই জঙ্গলে 2024-এ মমতা এসেছিলেন। মমতা দি আগের বছর 2022-এ মমতা দি এসেছিলেন। হ্যাঁ, আপনার তো কথাবার্তাই ঠিক নেই দাদা। এসে বাঘ দেখে মমতা দি গাছে উঠে পড়ে। গাছে উঠে পড়ে তখন পুলিশ দপ্তরে খবর দেয়। পুলিশ দপ্তর এসে এখানে ওনাকে বাঁচিয়ে নিয়ে যায়। না, চটিটা কি বেঁচে ছিল? তখন ওর চোখ দুটো বাঘে খেয়ে নেয়। চোখ খেয়ে নিয়েছিল? হ্যাঁ, চোখ খেয়ে নিয়েছিল। এখন অন্ধ হয়ে নিয়েছে, উল্টো উল্টো পাল্টা কাজ করছে। হ্যাঁ, এই জন্য এখন টাকা পয়সা সব খেয়ে নেছে। এই জন্য উনি গাছে উঠেছিল আর ওই খেয়ে নিচ্ছে না। বাকি তারাও আছে সাথে, তার মধ্যে আমিও আছি। দেখি মারো আমাদের টাকা খেয়ে নিচ্ছে। তো দেখতেই পেলে আমার বাবা কীভাবে আমাদেরকে গাইড করছিল। যাই হোক, এখন কিন্তু সমস্ত গল্প শেষে এখন কিন্তু আমরা খেতে বসে পড়েছিলাম। ডাল, আলু ভাজা, বাড়ি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তার মধ্যে আমরা খেতে বসছি। হ্যাঁ, তো দেখতেই পেলে ডাল আর আলু ভাজা, মানে আলু ভাজাটাকে আবার তার ভিতরে পোস্ত দিয়ে করা ছিল। যাই হোক, ওটা খাওয়ার পর এখন কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম কচুর শাক, তারপর ইলিশ মাছের মাথা দিয়ে। আর দেখো, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটা এতটাই ভালো হয়েছিল যে আমরা কিন্তু আরও অনেক অনেক নিয়ে নিয়েছিলাম। আর এখন কিন্তু আমাদের পাতে পড়ে গেছিলো ইলিশ মাছ, বেগুন ইলিশ। আচ্ছা, সুন্দর হয়েছে রান্নাগুলো সব। আর তার সাথে হচ্ছে ভেটকি পাতুরি। ঝরে ঝরে পড়ছে। আর একই একান্ত আপন ঝরে ঝরে পড়ছে, ভেটকি ঝরে ঝরে পড়ছে। তোকে কে দিল ভেটকি মাছ রে? বাহ, মাছ তো সবই ঝরে পড়ছে। এবার চলো আমারটাও খুলি। তো দেখতেই পেলে এখন কিন্তু কচু শাক দিয়ে খাওয়ার পর চলে এসেছিলো কিন্তু আমাদের কাছে শোষ টপার, মানে ইলিশ মাছ, তারপর বেগুন দিয়ে করা। আর তার সাথে কিন্তু আজকে ছিল ভেটকির পাতুরি। চলো এখন ভেটকি পাতুরি দিয়ে খাওয়া যাক। তখন খেয়ে নিই, চলো খেয়ে নিই। দেখতে পারলে তোমাদের সামনে দেখানো হলো একটা ছাগল কিভাবে খায়। কি খাচ্ছিস? একটু করে দিবা, খাবার নিয়ে খেয়ে নিলাম। বাহ, অল্প অল্প। দেখো ফাইনালি বাবা এখন সবাইকে খেতে দিচ্ছে। ভেটকি মাছ খাবি? এর সকাল থেকে 3 জনের ভেটকি মাছ খেলো। ঠিক, কাজু নেই ওতে একটু। নাও নাও নাও, ওই যাবো খেজুরটা দাও তো, লেগে আছে। ওই তো লেগে আছে, দেওয়ালের মাথায় বলছে। ভালো না এটা। ছাপড়ি চশমা পরেছি, সরি সানগ্লাস। আমার তো কার বাবা? আমার তো ছাপড়ি সানগ্লাস। ছাপড়ি সানগ্লাস। এবার আমাকে দেখো। ও এবার ওকে দেখো গাইস। পাওয়ার চশমা ওকে দাও, অল্প দিলাম পাওয়ার চশমা। পাওয়ার চশমা তো পাওয়ারের চশমা শেখাচ্ছিস তুই নাকি? এবার দেখেন পাওয়ার চশমা বন্ধুরা, এবার দেখেন গাইস। জামাইকে পরাবো, জামাইকে পরাবো। এই জামাইকে কাল লাইট দাও এদিকে লাই সালা। ওরে তোমার গান বুঝাল ভালো লাগছে, আমারও ভালো লাগলো। তো দেখতে পেলে দুপুরবেলা কিন্তু মোটামুটি ভালোভাবে একদম খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু এখন দেখতে দেখতে চলে এসেছিলাম লোকনাথ বাবার মন্দিরে। তো চলো এখন লোকনাথ বাবার মন্দিরটা একটু দর্শন করা যাক। আর দেখো, এখন কিন্তু আমরা বোট থেকে নেমে হাঁটতে হাঁটতেই যাচ্ছিলাম। দেখ কোথায় চলে যাচ্ছে সবার, আমরা কতগুলো পিছনে।
এই যে এখন কিন্তু আমরা লোকনাথ বাবার মন্দিরে চলে এসেছিলাম। আর দেখেছো তো আশপাশটা কেমন জল দিয়ে ভর্তি। আর লোকনাথ বাবার এই মন্দিরটা এখন কিন্তু আস্তে আস্তে অনেকটা ভালো হচ্ছে। ওনারা বলছিল যে এখন পর্যটকরা বেশি আসার জন্য ওনাদের ইনকামটা ভালো হচ্ছে, এই জন্য কিন্তু আশপাশটা একটু উন্নত করছিল। না না আজকে বন্ধ টার্কি বলতে? ছুটি আছে, আমি শনিবার বন্ধ। ঠাকুর মন্দির ডাক খুব গরম লাগছে। তো দেখতে পেলে আমরা কিন্তু এখন চলে এসেছিলাম লোকনাথ বাবার মন্দিরে। আর এখানে আসার পর দেখলাম সকলে কিন্তু বেশ ভালোভাবে এখানে পুজোও দিচ্ছিল অনেকে। আর দেখো এখানে কিন্তু প্রসাদও দেওয়া হচ্ছিলো। তো আমরা একটু প্রসাদ নিয়ে এখানে কিন্তু আমরা টাকাও দিয়েছিলাম, আর টাকা দিয়ে এখন কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছিলাম। আর দেখো এখানে কতগুলো মাছ ধরা পড়েছিল এদের জালে। মাছও বেঁধেছে। মাছ মাছ এই দেখো আমাদের কিন্তু দর্শন কমপ্লিট। এখন কিন্তু আমরা আমাদের লঞ্চের দিকে ফিরে যাচ্ছিলাম। আর দেখো আশপাশ দিয়ে কিন্তু বেশ লোকাল কিছু দোকানও দিয়েছিল এরা। তো এখানে কিন্তু আনারস থেকে শুরু করে পেয়ারা মাখা, মধু অনেক কিছু পাওয়া ছিল, কিন্তু আমরা এখান থেকে কিছু সামান নিইনি। আমরা একেবারে চলে এসেছিলাম এই যে দেখো একটা ডাবের দোকানে। আর এখান থেকে কিন্তু শুধু ডাবই খাইনি আমরা, কিন্তু এখান থেকে আমার তোজবাবুর জন্য এই যে নিয়ে নিয়েছিলাম একটা তালপাতার সেপাই। এরকম ঘোরা এরকম এরকম কর। হ্যাঁ দেখ নড়বে, কি করো এটা ভালো ভালো দেখে না, এরকম করলে ঘুরে একদম বড় ভালো হয় না। যা 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 ধরো ভালো পাপা কোথাও ফেলবো আচ্ছা আটা কাটেন। দেখো কিরকম পরিমাণে মেঘটা করেছে, এইদিকে আরো বেশি দেখ মেঘ। দেখো সবাই আমরা রয়েছি লঞ্চের মধ্যে, আর এদিকে কিরকম পরিমাণে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। সেই বৃষ্টি তার সাথে প্রচুর মেঘ যাচ্ছে। দেখো সামনেটা ওই দেখ কিরকম বৃষ্টি শুরু, এটা নামাতে পারতো। ওই দেখো দেখো কেমন সাদা হয়ে গেছে, দেখো দেখ বৌদি জাস্ট বৃষ্টিটা আসতে দেখ, বৃষ্টিটা আসতে দেখ কিরকম ভাবে, দেখ কেউ সরে আসো না। দেখতেই পেলে যে কিরকম পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিল। সকালবেলা বেরোনোর পরেও একবার এরকম সিচুয়েশন আমাদের পড়তে হয়েছিল, এই জন্য কিন্তু তোজবাবু বেশ ভয় পাচ্ছিল এখানে। ও চেয়ার এই যে আরো চলে গেছে। এই দেখো আমরা কিন্তু এখন প্রায় চলে এসেছিলাম আমাদের হোটেলের দিকে। তার মধ্যে দেখো এই সুন্দর জায়গাটা দেখলাম, যেখানে এই জোয়ারের জল নদীর থেকে চলে গিয়েছিল এই জঙ্গলের দিকে। আবার কিন্তু ভাটা শুরু হতেই সমস্ত নদীর জল কি সুন্দর দেখো ড্রেনের মতন করে আবার এই নদীতে এসে মিলিত হচ্ছে। যাক আমরা যখন ঝড় হচ্ছিল তখন কিন্তু আমরা মাঝ নদীতে ছিলাম, এই জন্যই হয়তো আমাদের তোজবাবু এতটা বেশি ভয় পাচ্ছিল। ভয় পাওয়াটাও স্বাভাবিক, যেহেতু বাচ্চা মানুষ। যাই হোক এখন কিন্তু আমরা চলে এসেছিলাম আমাদের হোটেলের দিকে। আর দেখো এখানে আগের যে আমাদের একটা বোট ছিল, তো তারা একটা মাছ ধরেছিল, কিন্তু কি মাছ সেটা কিন্তু ওরা আর বুঝতে পারছিল না। যাই হোক আমরা কিন্তু চলে এসেছিলাম আমাদের রিসর্টে, যেহেতু একটু ক্লান্ত ছিলাম এই জন্য কিন্তু আমার আর ভিডিও করা হয়নি। যাই হোক একেবারে সন্ধ্যাবেলা টিফিন করতে চলে এসেছিলাম, আমরা যেহেতু লাস্টে এসেছিলাম এই জন্য কিন্তু দেখো দাদারা আমাদেরকে পুরো ডেচকিটা ধরেই দিয়ে দিয়েছিল যে তোমরা এখানে যতটুকু আছে পুরোটাই খেয়ে নাও। এই জন্য কিন্তু বৌদি আমাদেরকে সার্ভ করে দিচ্ছিল। আর আজকের মেনুতে ছিল এগ চিকেন চাউমিন, আর তার সাথে ছিল গরম গরম চা। হ্যালো বাবা গামলা ধরে নিয়ে আসো দেখো। সাবাস চিকেন ফিকেন দেখে দাও। যা আছে ঠিক আছে। দিয়ে দাও দিয়ে দাও একবার দিয়ে দাও সবাই, দিয়ে আমি শেষ করে দাও। চিকেন মিকেন যা আছে দিয়ে দাও। ওই কাজ দেখ ওই যা ওই যা ওই ছেলেগুলো এসেছিল, ওইটা জামাই তোমার ভিডিও সব উঠে গেল গো। আর আমার যাই হোক দেখতে পেলে যে বৌদি আমাদেরকে দিচ্ছিল, এই জন্য কিন্তু আমি বলছিলাম যে ঢেকি যেখানে যায় সেখানেই ধান ভাঙে, মানে ও যেখানে যায় সেখানে দিয়ে আমরা ওকে দিয়ে কাজ করে, মানে যেহেতু বাড়ির বড় বউ। যাই হোক আমরা কিন্তু একটু নাচানাচি করে এখন চলে এসেছিলাম আমরা ঝুমুর নৃত্য দেখতে। নমস্কার, শুরু করছি বাহামনি সম্প্রদায়ের আদিবাসী টুসু ও ঝুমুর নৃত্য। পৌঁছলো মা পার্বণ এলো, টুসু জন্ম নিল গো, বলি টুসু জন্ম নিল গো। একে একে সন্ধানে মা লক্ষ্মী সরস্বতী গো। নদীর ধারে হরিণ চরিছে গো, হাত মারিলে হরিণ চরিছে চিরিছে। কোন বনে বাঘ ডাকিছে, কোন বনে বাজিছে, কে করে আনি
দারুণ দারুণ দারুণ। তো দেখতে পেলো ওনারা কিন্তু ওনাদের কিছু ঝুমুর নৃত্য আমাদেরকে পরিবেশন করে দেখালো। আর এরপরে কিন্তু শুরু হয়ে গেছিলো আমাদের টিমের প্রত্যেকটা মেয়েদের নাচ। আর এখানে কিন্তু আমার মা বাবা মাও পার পায়নি, আমার মা বাবা মাকে আমি টেনে নিয়ে এসলাম নাচ করার জন্যে। ডাক্তারবাবু প্রথমে আসবেন, তারপরে এই যে আসুন না, আমরা আসুন, সবাই তো আমরা সবাই আনন্দ করতে আসুন, সবাই আসুন, সবাই আচ্ছা তোমরা যান যান কাকাবাবু, আরে কাকাবাবু, কাকাবাবু আপনি আপনার ভাইকে নিয়ে যান। আরে আপনি আপনার ভাইকে নিয়ে আসেন, আপনি আপনার কাকাবাবুকে নিয়ে আসেন। যাও যাও, এমন গান চালাবে এদের পছন্দের, এটা ইয়ং জেনারেশন, এদের পছন্দের কি গান করবা আমরা সবাই মিলে জানি না। আর কেউ একজন ভালো ভিডিও ফটো ফটো করবে। বাবাকে না বাবাকে না বাবাকে না বাবাকে না
হোক, দেখতেই পেলে যে আমাদের কিন্তু নাচানাচি বেশ ভালোই হলো। নাচানাচি শেষ করে আমাদের কিন্তু বেশ খিদেও পেয়ে গিয়েছিল। আর আজকের মেনুতে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ভালো লাগছে? ভালো। গম আবার ডিম। আর দেখো এখন কিন্তু আমিও খাওয়া দাওয়া শুরু করে দিলাম, কারণ একে একে এখন দেখছিলাম যে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল। এই জন্য আমিও কিন্তু আমার রাইস আর তার সাথে চিলি চিকেন নিয়ে খাওয়া শুরু করে দিলাম। আর আজকে কিন্তু এই রাইসটা চিলি চিকেনটা মারাত্মক হয়েছিল, মানে জাস্ট ফাটাফাটি। আজকে কি বলবো, মানে প্রথম দিন থেকে প্রত্যেকটা খাবারই কিন্তু বেশ সুন্দর ছিল, তার সাথে আজকেরটাও বেশ সুন্দর হয়েছিল। টাটা। মালগুলো আমাদের কি? হ্যাঁ, আমরা বেশি গ্লাস না তখন মনে নেই। হ্যাঁ, শুনছি ভিডিওটা করে। আশপাশটায় কিরকম আওয়াজ হচ্ছে দেখো, ঝিঝি ঝিঝি। সব বসতে খেয়ে দে। আমরা আর বলবো না, আমাদের গুটাতে করতে আমাদের হজম হয়ে যাবে। আরে গুটাবো না কিছু এখন, ব্যাং না, সবই তো গুটানো আমাদের, কি না, গুটাবো? না, ভাঁজ করে ব্যাগে রেখে দেবো। আমরা যেগুলো পড়বো সেগুলো ব্যাগের উপরে থাকবে। আমরা কিন্তু খেয়ে দিয়ে আমাদের রুমে চলে এসেছিলাম। আর আজকের ভিডিওটা বাস এইটুকুনি। দেখা হচ্ছে আর পরবর্তী ভিডিওতে থাকছে সুন্দরবন ইলিশ উৎসবের শেষ দিন, মানে তৃতীয় দিন। তো আজকের জন্য এইটুকুনি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।